আমরা তোমায় বলি নাই 11 জুয়েল ভাই, আমরা তোমায় বলি নাই। সামনে সমস্যা কি? আজকের এই দিনে তোমায় মনে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় মনোহরদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য জনাব জহিরুল হক জুয়েল। সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজাম্মেল হক। নির্যাতিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু রাজপথে বুক চিতিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের নির্দেশে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ৪৭ বছর বয়সে জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের কোটি কোটি যুবকের একমাত্র আশা এবং ভরসার ঠিকানায় পরিণত হয়েছে। আমরা জাতীয়তাবাদী যুবদলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। দিনব্যাপী এই আয়োজনে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীত, অতিথিদের সংবর্ধনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। বক্তারা বলেন, যুব সমাজই দেশের শক্তি ও ভবিষ্যৎ। তারা আরও বলেন, বর্তমান সরকারের দমন পীড়নের মধ্যেও যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসের সঙ্গে ভূমিকা রাখছে। শেষে দেশ ও দলের উন্নতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য কাদের কিবরিয়া রূপক মোড়ল, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডক্টর আব্দুল খালেক, ভিপি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা সাম্মির রহমান টিপু, নরসিংদী জেলা বিএনপির সহপ্রচারক সম্পাদক এম বাসেত মোল্লা ভুট্টু, এছাড়াও বিএনপি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 6 বারের মতো মৃত্যু পথযাত্রী হতে বসেছিল। তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, বাংলাদেশের মানুষকে ছেড়ে বিদেশে পালিয়ে যান নাই। আমাদের নেত্রী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বলেছেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ। এই থেকে উনি বিচ্যুত হন নাই। উনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও উনি বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। আর তাই স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের সেই প্রিয় নেত্রীকে। বাংলাদেশি কারা, যারা এই ৫৮,৫৯৮ বর্গ মাইলের ভিতরে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে, এদেশের মানুষের সমৃদ্ধি এবং উন্নয়নে বিশ্বাস করে, যারা মনে করে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যারা ভাবেন, তাদের আদর্শের জায়গা হলে বাংলাদেশী জাতীয়তাবাদ। আর এই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূল স্তম্ভ। সেই নেতাকে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি, আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকের র্যালি থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের আর একজন রাষ্ট্রনায়ক, যিনি গত 17 বছর নির্যাতিত হয়েও বাংলাদেশের উপর পঙ্গু করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা 11 নাটক সাজিয়ে দল ভেঙে রাজনীতি থেকে মাইনাস করে শুধু নয়, ওনাকে হত্যা করতে চেয়েছিল। আমাদের সেই প্রিয় নেতা গত 17 বছর শুধু লন্ডনে চিকিৎসা নিয়েছেন, পাশাপাশি যখন এই সুযোগ পেয়েছেন, জীবনের সবচেয়ে বেশি সময়, সবচেয়ে লম্বা সময় উনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। 18 থেকে 20 ঘন্টা উনি সময় দিয়েছেন শুধু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ভোটের অধিকার
প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে। একটা অংশ চায় বাংলাদেশকে আবার আধিপত্যবাদের দাঁড় করাতে, একটা অংশ চায় আবারও বাংলাদেশে পালিয়ে যাওয়া ফেসিবাদকে ফিরিয়ে এনে লুটপাট, গুম, খুন এবং আবারও ফেসিবাদী শাসন চাপিয়ে দিতে। একটা অংশ জান্নাতের টিকিট বিক্রির নামে জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতির মঞ্চে নতুন নতুন তত্ত্ব হাজির করে নির্বাচন বানচালের তৎপরতায় রয়েছে। এর বাইরেও আরো অনেক শক্তি সক্রিয়। আমরা রাজনৈতিক কর্মীরা, বিশেষ করে যুবদলের নেতা কর্মী যারা আপনারা আছেন, সতর্ক থাকতে হবে কোন অপশক্তি যেন আবার নির্বাচন বানচাল করে বাংলাদেশে কোন বিরাজনীতিকরণের দিকে নিয়ে আবারও এক আগামের মতো কোন তৎপরতা। মোহাম্মদ হিমেল মিয়ার তথ্যচিত্রে ঐশী মণ্ডল, চ্যানেল 21, মনোহরদী, নরসিংদী।